গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 9:30 কি 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা এডিট করতে পারিনি। তো ওই জন্য রবিবারের ব্লগটি তোমরা কিন্তু পাবে মঙ্গলবার। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, ভীষণই চাপের মধ্যে আছি। তো যাই হোক, দেখো এখানে মা মেয়ে দুজনে মিলেই রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি। অলরেডি কিন্তু আমাদের টিফিন সারা হয়ে গেছে আর এই যে বাজার থেকে অনেকটাই মাছ নিয়ে এসছে, তো সেগুলোই ধুয়ে পরিষ্কার করে কিছুটা আজকে করব আর কিছুটা ফ্রিজে তুলে রাখছি। আর দেখো মা যেই এসছে ওই যে শিলনোড়া বের করেছে, তো ওই শিলনোড়া খুঁজে খুঁজে বের করে সেই মানে কি বলবো কষ্ট করেও আর কি শিলনোড়ার মধ্যে মশলা করে রান্না করছে। যাই হোক, আর এখানে দেখো ফ্রিজের মধ্যে এই যে ম্যাগনেটগুলো আমি এটা নতুন নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিই, তো সেটাই একটু শেয়ার করে নিলাম। বেশ খুব সুন্দর সুন্দর লেখাগুলোও কিন্তু খুব ভালো লেগেছে আমার, তো ওই জন্যেই এটা কিনেছি আর কি। এটা সেটা দেখো দেখতেও বেশ ভীষণই ভালো লাগছে। তবে একটা জিনিস কি বলো তো, ফ্রিজটা যে যখন পরিষ্কার করে মুছি সেটা কিন্তু একটু অসুবিধাই হচ্ছে। তবুও যেহেতু ডবল ডোর, উপরের পার্টটা দেখবে আমাদের একটু কমই ইউজ হয়, নিচের পার্টটাই বেশি ইউজ হয়, তো ওই জন্যই আর কি খুব একটা অসুবিধা হবে না। আর এখানে দেখো বাজার থেকে মটরও নিয়ে এসেছিলো, সেগুলো ঢেলে নিলাম। আর এখানে এই যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো। তো মা শাকটা আর একটা সবজি হয়েছে সেটা রান্না করলো, আর আমি এখন এই যে মাছের মাথা দিয়ে মুগের ডালটা রান্না করে নিচ্ছি। তো প্রথমেই দেখো মাথাগুলো ভাজতে ভাজতে না ভেঙেই ফেলেছি জানো তো। তো মাথাগুলো আগে ভেজে নিচ্ছি, জানোই তো কিভাবে কি করতে হয়, তবুও তোমাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আর ওদিকে প্রেশার কুকারে ডালটা কিন্তু অলরেডি একটা সিটি মারতে বসিয়ে দিয়েছি। তো মুগের ডাল কি করলাম ভাবলাম বলো তো, যে প্রেশার কুকারে সিটি মেরেই করিনি। আর এখানে তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর একটুখানি গোটা জিরে ফোড়নে দিয়ে নিলাম। তো এটা একটুখানি ভেজে নেব হালকা করে, তারপরেই এর মধ্যে দিয়ে নেব একটুখানি পেঁয়াজ আর টমেটো কুচি, আর তারপর দেবো একটু আদার পেস্ট। ব্যাস এই দিয়েই আর কি মুগের ডালটা মানে মাছের মাথা দিয়ে বানাবো। খেতে কিন্তু ভীষণভাবেই ভালো লাগে। আর এই মুগের ডালটা আমার হাজব্যান্ড বলো, দুই মেয়ে বলো, দুজনেই কিন্তু ভীষণই পছন্দ করে। ওদের এই ডালটা হলে আর খেতে অন্য কিছু লাগেই না। তো যাই হোক, মুগের ডালটাই এখন বানাচ্ছি। এখানে দেখো পেঁয়াজগুলো আর টমেটোগুলো আমি একসাথেই দিয়ে নিয়েছি। একটুখানি ভাজা হয়ে গেলেই তারপরে এই যে একে একে মশলাগুলো একটু অ্যাড করব। আর নুনও দিয়ে নিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। তো ডালটা হলেই কিন্তু রান্নাঘরের কাজকর্ম সবই কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু মাও আছে, গল্প করতে করতে কাজ করছি, কখনো স্লো মোশনে কাজ করছি, আবার কখনো কিন্তু বেশ মানে কি বলবো স্পিডেই কাজ হচ্ছে। তবে দেখবে যখন বাড়িতে মা এসে থাকে তখন কিন্তু দিনগুলো সময়গুলো কিভাবে যে পার হয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, এখানে দেখো আদা বাটা দিয়ে তারপরে একটুখানি মানে কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম একটু সামান্য ধনে গুঁড়ো। আর যেহেতু গোটা জিরে দিয়েছি তাই জিরে গুঁড়োটা একদমই মানে দিইনি বললেই চলে, হালকাই দিয়েছি, একদমই অল্পই দিয়েছি আর কি। তো সবগুলো মশলা এখন ভালো করে একটু কষিয়ে নেব। তারপরেই দিয়ে নিচ্ছে একটুখানি হলুদ আর লঙ্কা, তোমরা যেমন যা ঝাল খাও সেরকম দিতে পারো। আর আমি কিন্তু এটা নুন মিষ্টি ঝাল একদম ব্যালেন্স করে সমপরিমাণেই করব। এটা ভীষণই আমার তো খুবই প্রিয়, আমার দুই মেয়েরও ভীষণ প্রিয়, হাজব্যান্ডেরও প্রিয়। তো একটু ঘন ঘন করেই করব, কারণ মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু দেখবে একটু পাতলা ভালো লাগে না। তো যাই হোক, আর আজকে সবথেকে বড় কথা কি বলো তো, বড় মেয়ের তো আজকে পরীক্ষা নেই, রবিবার ছুটির দিন। তো কোনো রকমেই মানে কি বলবো পরীক্ষার দিনগুলো তো দেখো একটা একটা করতে করতে কিন্তু 4খানা পরীক্ষা শেষ হয়ে গেল। তো আর 2টো পরীক্ষা আছে, একটা মঙ্গলবার আছে আর একটা বুধবার, ব্যাস পরপর 2 দিন হয়েই কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে যাবে আর আমিও যেন শান্তি পাবো। তো যাই হোক, এখানে সমস্ত দেখো মাছটা দিয়েও মশলাগুলো সাথে একটুখানি ভেজে নিলাম যাতে মাছের মধ্যেও মশলাগুলো একটু ঢুকে যায়। আর এখন এই যে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। ব্যাস এবার একটু ফুটে উঠলেই সামান্য একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলেই মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার কমপ্লিট।
তো বেশ কিছুদিন ধরে তোমরা শুধুমাত্র বাইরের ভিডিওগুলোই পাচ্ছিলে, তো আজকে তার জন্যই ভাবলাম যে চলো আজকে ঘরের কাজকর্ম কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আজকে তোমরা আমার ঘরের কাজকর্মই দেখতে পারবে। তবে কি বলো তো, মা এসছে তো, যেহেতু গল্প করতে করতেই কাজবাজগুলো বাকি কাজগুলো সারছি, তাই ভিডিও করতে করতে কাজ করতে খুব একটা কিন্তু সত্যি কথা বলতেই ইচ্ছে করছে না। কিন্তু তোমরা তো জানোই ইউটিউবের একটা সিস্টেম আছে, আমি যদি ভিডিও রেগুলারিটি না রাখি তো এতদিন যেটুকু যা জায়গায় পৌঁছেছি সেখান থেকে অনেকটাই আবার পিছিয়ে পড়তে হয়। তো কে চায় বলো আবার পিছিয়ে পড়তে? তাই যেখান থেকে যেটুকু জায়গায় দাঁড়িয়ে আছি চাই যে আরও একটু এগিয়ে যেতে। তো ওই জন্যই রেগুলারিটি মেনটেন করে ইচ্ছে না করলেও কিন্তু ভিডিও দিতেই হয়, যাতে করে যে জায়গাটায় আপাতত পৌঁছেছি সেই জায়গাটুকু যাতে ধরে রাখতে পারি। তো দেখো রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি আমাদের এই যে ফ্ল্যাটেই আজকে মিটিং ডাকা হয়েছিল, তো সেই মিটিং অ্যাটেন্ড করতে। আর মিটিংয়ের পর কিন্তু চলে এসেছি আমাদের ফ্ল্যাটেরই সেকেন্ড ফ্লোরের ব্যাঙ্কুয়েটে। তো ব্যাঙ্কুয়েটটা হওয়ার পর আমরা পুরো কমপ্লিট হওয়ার পর আর কি এখনও দেখিনি, তো আজকেই ফার্স্ট টাইম দেখছি। তো ওই জন্যই সবাই মিলেই এখন দেখতে মানে চলে এসেছি। আর এখন আমাদের ফ্ল্যাটে কিন্তু সবাই কিন্তু আসেও নি, মোটামুটি 8টা ফ্যামিলি মতো ঢুকেছি। তো সেই সবার মধ্যেই একটা মিটিং ছিল, ডাকা হয়েছিল, তো ওই জন্য তারপরে চলে এসেছি ব্যাঙ্কুয়েটে। আর এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। এরিয়াটা কিন্তু বিশাল বড়, আর যদিও জানো ব্যাঙ্কুয়েট এরকমই হয়, একদম ঝাঁ চকচকে। তো সেটাই দেখতে বেরিয়েছি যে কেমন কি হয়েছে, কারণ ভবিষ্যতে আমাদেরই তো কাজে লাগবে। তো ওই জন্যই মানে ফ্ল্যাটের বাইরে আর কোথাও কিছু যেতে হবে না, কোনো অনুষ্ঠান করলেও আমাদের মানে এখানেই সব কিছু হয়ে যাবে আর কি। আর দেখো সবাই মিলে এক একে ঘুরে ঘুরে দেখছি, আবার ছবি তোলাতুলিও চলছে। মানে যেখানেই আমরা যাব, এই যে দেখছো আমরা 7-8 জন বউ আছি, সব জায়গাতেই কিন্তু আমরা এরকম জমিয়ে রাখি, আর ফটোশ্যুট আমাদের মাস্ট আর কি। তো মেয়েরাও আবার চলে এসেছে, 2 মেয়েই আবার চলে এসেছে, যেই শুনেছে যে মা মানে মিটিং যাওয়ার পর ব্যাঙ্কুয়েট দেখতে উঠেছে, তো ওরাও আবার এসে হাজির হয়েছে, জয়েন করেছে আমাদের সাথে। আর এখানে দেখো এখনও কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, বাইরে দেখতেই পাচ্ছ এখনও বাঁশটার সব বাঁধা আছে, কাজ এখনও চলছে রানিং। আর এখানে দেখো সব বসে বসেও আবার যে যার মতো সব, কেউ বলছে ছবি তুলে দে, কেউ বলছে সিঙ্গেল ছবি তুলি, কেউ বলছে মানে জয়েন্টে ছবি তুলি, এই সব চলছে। তো আমি এমন অবস্থায় গেছি মানে ঘরের কাজ বাজ সেরেই জাস্ট আর কি চুড়িদারটা পরেই চলে গেছি, কুর্তিটা পরে। তো সবাই বলছে চুলটা ছেড়ে দাও, তাই আর কি তাদের কথা শুনে চুলটা ছেড়ে দিয়ে আর কি ছবি তোলা হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিন্তু রাত্রিবেলা। তো এখন রাতের খাওয়ার দাওয়ার জোগাড় করছি। আর রাতের খাওয়া দাওয়া বলতে আজকে হবে রুটি আর ছোলার ডাল। অলরেডি কিন্তু আমি প্রেশার কুকারে সব কিছু দিয়ে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা কিন্তু আগে ভাগে কোনো কিছু সেদ্ধ টেদ্ধ কিছুই করিনি, একেবারেই প্রেশার কুকারের মধ্যেই ফোড়ন দিয়ে মশলা টশলা দিয়ে যেটুকু যা দেওয়ার ওই আদা দিয়েছি আর কি। তো সেটা দিয়েই বসিয়ে দিয়েছি ডাল। আর এদিকে এই যে রুটিটা বেলে দিচ্ছে, আর আমার মা ওদিকে রুটিটা করে নিচ্ছে। তো চলো, মা আসা মানে দেখবে অনেকখানি হেল্প হয়। আর এদিকেও কিন্তু আমার দেশের বাড়ি থেকে আমার শাশুড়ি মা আর ভাসুরও এসছেন। আর যেহেতু অনেকগুলোই রুটি হবে, তাই কি বলতো আমি মেঝেতে বসে বসেই বেলছি, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলে বেলে না মানে মাজা, কোমর, পায়ে সব যেন যন্ত্রণা করছে। তো ওই জন্যই কি ভাবলাম বলতো যে মেঝেতে বসে বসে বেলে দিই, তাহলে আমারও সুবিধা হবে। আর ওদিকে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো করে নিচ্ছে, তাহলে কি হবে তাড়াতাড়ি একসাথেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর মা আসা মানেই সত্যি দেখবে মায়েরা মেয়েদের কষ্ট কিন্তু দেখতেই পারে না। তো মাধ্যমিকের পরীক্ষার সময়ও কিন্তু মা যে কদিন পরীক্ষা চলেছিল সে কদিন হেসেলের দায়িত্ব ছিল, জানো তো। তো ওই জন্য যেহেতু এখন উচ্চ মাধ্যমিকে চলছে, তাই মাকে হেসেলের দায়িত্ব দিয়ে দিচ্ছি। যে কদিন পরীক্ষা চলছে সে কদিন বিশেষ করে পুরোটাই, আর বাকি দিন মা মেয়ে দুজনে মিলেই আমরা করে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি হচ্ছে ছোট দাসি, আর এই যে আমার আমি ওর অ্যাসিস্ট্যান্ট হয়েছি এখন। আর এই যে পিএইচডি করা দাসি এইটা, তাই যে রুটির ডিপার্টমেন্টেও আমি বেলার ডিপার্টমেন্টে আছি। তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই অবধি চলে এসেছো, তাদের ভিডিওটির যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আবারও রিকোয়েস্ট করছি আমি যে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলেই কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যাবে। কারণ
আরোই একটা কারণ হচ্ছে আমার কিন্তু ওয়াচ টাইমটা অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে, তাই যতক্ষণ না 1000 সাবস্ক্রাইব হচ্ছে ততক্ষণ কিন্তু চ্যানেলটা মনিটাইজেশনটা অন করতে পারছি না। তো প্লিজ আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, কাউকে তো আর জোর করতে পারি না, তাই না বলো? তো যাই হোক, এখানে দেখো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর এই যে টেবিলটা এখন মুছে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সকলেই খুব ভালো থেকো, টাটা।